সম্প্রীতি রয়েছে, সেই সম্প্রীতিকে বিনষ্ট করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ এবং মানববন্ধন। আজকে আমরা পার্বত্য চট্টগ্রামের যারা জনগোষ্ঠী রয়েছি, তারা পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্বের জন্য যা যা প্রয়োজন তার সবকিছু করতে রাজি আছি। এই মুহূর্তে আমি পার্বত্য চট্টগ্রামের কিছু দাবি আপনাদের সামনে তুলে ধরব। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী সন্ত্রাসী কর্তৃক ধারাবাহিকভাবে নিরস্ত্র নাগরিকদের উপর আক্রমণ, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বভৌমত্ব রক্ষণে বিভক্ত 4টি দফা আপনাদের সামনে পেশ করছি। দফা 1, পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। দফা 2, পার্বত্য চট্টগ্রামে সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকরী পদক্ষেপ দিতে হবে। আমাদের 3য় দফা, পার্বত্য চট্টগ্রামের নিরস্ত্র সাধারণ নাগরিকদের জীবন নিরাপত্তা নিশ্চিত করে সেনাবাহিনী সহ যত যৌথ বাহিনী রয়েছে পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরিয়ে আনার জন্য তাদের কার্যকরী ভূমিকা রাখতে হবে। নিরাপত্তা ঝুঁকিতে যেসব জায়গাগুলো আছে সেসব জায়গাগুলোতে সেনা ক্যাম্প বাড়াতে হবে। সর্বশেষ দাবি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির একটি অসাংবিধানিক ধারা রয়েছে, যে অসাংবিধানিক ধারাগুলো রয়েছে সেই ধারাগুলোকে বাতিল করতে হবে। আপনাদের সামনে এই দাবি উত্থাপনের মাধ্যমে বাংলাদেশের আপনারা যারা সচেতন নাগরিক রয়েছেন সেই সচেতন নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব রক্ষার্থে আপনারা এগিয়ে আসুন, আপনারা কথা বলুন। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি ডিসি চত্বর হয়ে আবার রাজু ভাস্কর্য শেষ হবে। এই মুহূর্তে আমাদের মিছিলটি শুরু হবে। আগুন লেগেছে। অস্থিরতা বিরাজ করছে, সেই অস্থিরতাকে কেন্দ্র করে তারা স্টুডেন্টস ফর সভারেন্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ করছিলেন এবং তাদের সেই বিক্ষোভে এক দাবি জানিয়েছেন যে পার্বত্য চট্টগ্রামকে অস্থিরতা কাটিয়ে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন, শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে, সেখানে পার্বত্য চট্টগ্রামের হামলা, লুটপাট, মানুষকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করা হয়েছিল।